বিস্ময়করভাবে নেইমারকে নিয়ে আল হিলালের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড আসলে কি বার্তা দিতে যাচ্ছে দলটি। নেইমার গুরুতর ইনজুরির কারণে রয়েছেন দীর্ঘদিন যাবৎ মাঠের বাহিরে। ঠিক এমন একটা সময়ে তাকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করলো। আসলে কি বোঝাতে চেয়েছে, বা নেইমার কি সত্যি তার পুরনো রূপ ফিরে পেয়েছে বা পূর্ববর্তী অবস্থাতে ফিরে এসেছেন, সেটাই জানবো ভিডিওর বাদবাকি অংশে। এক বছর হতে চলল নেইমার মাঠের বাহিরে। গত বছর অক্টোবর থেকে সাইড লাইনে তিনি আগামী অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে তার ফেরায় একটা আভাস তৈরি হয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে তার ফেরার অপেক্ষা আরও বাড়বে। হয়তোবা নতুন বছরের কোনো এক সময় মাঠে দেখা যাবে ব্রাজিলের তারকাকে। এমন উদ্বেগের মাঝেও আল হিলাল তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে বলে গণমাধ্যম রিপোর্ট প্রকাশিত হয়েছে। আল রিয়াদার রিপোর্টস অনুযায়ী আল হিলালের ৩১ জনের স্কোয়াডের তালিকায় নেইমার আছেন। এএফসির নিবন্ধন পদ্ধতি অনুযায়ী প্রথম ম্যাচের ৫ দিন আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে, তারপর সেই দল অপরিবর্তিত রাখতে হবে গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত। পরে শীতকালীন দল বদলের মৌসুমে আবার নিবন্ধনের উইন্ডো শুরু হবে সকল নতুন খেলোয়াড়কে নিয়ে। আল হিলাল নতুন করে আসলে কি বার্তা দিতে যাচ্ছে নেইমার ভক্তদের জন্য? কতটুকুই বা সাফল্যভাবে নিজে সঠিকভাবে সুস্থতা অর্জন করেছেন? নেইমার আসলে কি মাঠে ফিরবেন? এখন শুধুই মাত্র দেখার বিষয়, শেষ অপেক্ষা পর্যন্ত। আল হিলালে নেইমারের চুক্তি হওয়ার পর মাত্র ৫ ম্যাচ খেলেছেন, গোল মাত্র একটি। দ্রুত মাঠে ফিরতে যে তিনি মরিয়া, সম্প্রতি এক ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন। নেইমার ট্রেনিংয়ের ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, নীরবে কাজ হচ্ছে, হাল ছাড়ব না। আল হিলালের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন শুরু হবে ১৭ সেপ্টেম্বর দোহায়। তাদের প্রথম প্রতিপক্ষ কাতারের আল রায়ান। এই ম্যাচে যে নেইমার খেলতে পারবেন না তা প্রায় নিশ্চিত। কোচ হোর্হে জেসুস গ্রুপ পর্বের শেষ দিকে ব্রাজিলিয়ানকে খেলান কিনা সেটাই দেখার অপেক্ষা শুধুমাত্র।